হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। শুধু 12 জন মামলাকারী তালিকায় থাকবেন, মুখ খুললেন আইনজীবী ফিরদৌস শামীম। প্রাথমিকে দ্বিতীয় তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগে শুক্রবার আদালত দ্বিতীয় একটি তালিকা বা প্যানেল প্রকাশ করতে নির্দেশ দিয়েছে। মোট 12 জন চাকরিপ্রার্থী যে মামলা করেছিলেন তার শুনানির পরে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম জানান, শুধু এই 12 জন মামলাকারী এই তালিকার জন্য বিবেচিত হবেন। কোর্টের নির্দেশ, যত শীঘ্র সম্ভব প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই তালিকা প্রকাশ করতে হবে। ফিরদৌস শামীম জানান, তার মক্কেলদের 4 জনের বিএড এবং ডিএলএড ডিগ্রি আছে। বাকি 8 জনের জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় এনআইওএস থেকে ডিএলএড সমতুল্য বা ডিএলএড ডিগ্রি 2 আছে। নিয়োগের বিজ্ঞপ্তির সময় বিএড এবং এনআইওএসের ডিগ্রিকেও মান্যতা দেওয়া হয়েছিল। ওই 12 জন সেই মতো আবেদন করেছিলেন, কিন্তু পরবর্তীকালে ওই দুটি ডিগ্রির মান্যতা সুপ্রিম কোর্ট বাতিল করায় মামলাকারীরা নিয়োগের তালিকা থেকে বাদ যান, কিন্তু ডিএলএড ডিগ্রি থাকায় তারও চাকরির যোগ্য। প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী সুবীর সান্যাল অবশ্য বিরোধিতা করে বলেন যে আবেদনপত্র শুধরে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, প্রয়োজনে মামলাকারীরা সুপ্রিম কোর্টে যেতে পারতেন। যদিও আদালত মনে করেছে যে এক্ষেত্রে মামলাকারীরা চাকরিপ্রার্থী হিসাবে যোগ্য, তাই সুযোগ পাওয়া উচিত। তবে আইনজীবী মহলের একাংশের অনুমান, এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে পারে পর্ষদ। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের অনুমতি পেয়ে বুধবারই প্রাথমিক শিক্ষক পদের নিয়োগ তালিকা প্রকাশ করেছে পর্ষদ। 11,758টি শূন্যপদ থাকলেও নিয়োগ তালিকায় ঠাঁই পেয়েছেন 9,533 জন। তার ফলে আরও পদ ফাঁকা রয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।